Hello everyone, welcome to our YouTube channel Sanat Private ITA. আমি ফিটার ইনস্ট্রাক্টর মধুমিতা রঞ্জন। আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হলো ভাইস। আমাদের আইটিআই ফিটার ট্রেডে অনেক ধরনের টুলস পাওয়া যায়, যেমন মেজারিং টুল, মার্কিং টুল, স্ট্রাইকিং টুল। তার মধ্যে একটি অন্যতম টুল হলো হ্যান্ড টুল। সেই হ্যান্ড টুলেরই অন্তর্গত হলো কিন্তু আমাদের ভাইস। একে খুব গুরুত্বপূর্ণ একটা টুল বলা হয়, তার কারণ আমাদের ফিটারের সমস্ত রকমের অপারেশন কিন্তু এই ভাইসের উপরেই কিন্তু হোল্ডিং করে করা হয়। জব হোল্ডিং এর জন্য ভাইস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের টুল। সেই জন্য এই ভাইসটাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটা টুল। এবং এই ভাইস বিভিন্ন টাইপের হয়ে থাকে। আমি এক এক করে সেই ভাইসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব যে কি কি টাইপের ভাইস হয়। দেখো, আমি বোর্ডে কিছু ছবি এঁকেছি, সেগুলো তোমাদের এক এক করে দেখাই। তো দেখো, এই যে প্রথমে যে ছবিটা এঁকেছি সেটা হলো আমাদের বেঞ্চ ভাইস। এই বেঞ্চ ভাইসের সাহায্যেই কিন্তু আমাদের মেইন অপারেশনগুলো করা হয়ে থাকে। একে বেঞ্চ ভাইস কেন বলা হয় না, এই ভাইসটা আমাদের একটা বেঞ্চের ওপর নাট আর বোল্টের সাহায্যে ফিক্স করা থাকে বলে এই জন্য এই ভাইসটার নাম হয় বেঞ্চ ভাইস। এর কি পার্টস আছে দেখো, এর আছে যেমন ফিক্সড জ, এই জটা ফিক্সড, এর ফিক্সড জ বলা হয়। এই জটাকে বলা হয় স্লাইডিং জ বা মুভেবল জ, যেহেতু এটাকে মুভ করা হয়। এবং এটা হচ্ছে তোমার স্পিন্ডল। আর এই জায়গাটা বলা হয় হ্যান্ডেল। হ্যান্ডেলটা যখন আমরা ঘোরাই তখন আমরা এই জটা খোলে এবং বন্ধ হয়, সেজন্য এই জটার নাম হলো স্লাইডিং জ অর মুভেবল জ। এই ভাইসের বডিটা মূলত কাস্ট আয়রনে তৈরি হয় এবং এর যে জ প্লেট, এই যে এগুলো বলা হয় জ প্লেট, এই জ প্লেটগুলোতে আমাদের স্ক্রুয়ের সাহায্যে, এই যে ছবিতে দেখানো হচ্ছে স্ক্রু, এই স্ক্রুয়ের সাহায্যে কিন্তু আমাদের জ প্লেটগুলো ভাইসের জয়ের সঙ্গে ফিক্স করা থাকে। কেন এরকম করা থাকে, মানে একসঙ্গে যদি অ্যাটাচ করে দিলেই হতো, তাহলে এটাকে আলাদা করে কেন পার্টস তৈরি করা হয়েছে? একে আলাদা করে পার্টস এই জন্যই তৈরি করা হয় যে এই যে জ প্লেটসগুলো আছে, এই জ প্লেটসগুলোতে আমাদের কিন্তু টিথ থাকে। সেই টিথের সাহায্যে কিন্তু আমাদের যে জব, যে ছোট ছোট মেটাল আমরা যে তৈরি করি, আমাদের আইটিআই বিভিন্ন জব তৈরি করি মেটাল দিয়ে, সেই মেটালকে কিন্তু এই ভাইসের জয়েই কিন্তু আমাদের হোল্ডিং করা হয়। এবং সেই মেটালকে হোল্ডিং যাতে ভালোভাবে করে সেই জন্যই কিন্তু এখানে আমাদের টিথ করা থাকে। সেই টিথ যখন আমাদের অনেকদিন ব্যবহার করার ফলে কি হয় না, আমাদের মেটালের সঙ্গে ভাইসের জট আমাদের কি হয়, ঘর্ষণের ফলে আমাদের এই টিথটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন আমাদের জবকে কিন্তু হোল্ডিং করতে অসুবিধা হয় এবং স্লিপি ভাব চলে আসে। তখন আমাদের কি করা হয় না, আমাদের এই জব প্লেটগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, রিপ্লেস করে আমরা নতুন জব প্লেট যাতে আটকাতে পারি, সেই জন্যই আমাদের এখানে কিন্তু স্ক্রু দিয়ে আমাদের এই জব প্লেটগুলো আমাদের ভাইসের জয়ের সঙ্গে অ্যাটাচ করা থাকে। এই জন্যই এখানে স্ক্রুয়ের ব্যবহার করা হয়ে থাকে। আর এর ভিতরের একটা পার্সোনাল ইন্টারনাল পার্টস থাকে, সেটা হচ্ছে আমার একটা স্প্রিং থাকে এবং স্প্রিংটা কি হয়, এখানে থ্রেড কাটা থাকে। স্পিন্ডলের মধ্যে যে স্পিন্ডল, এই স্পিন্ডলটা একদম ভেতর পর্যন্ত যায়, ইন্টারনাল একদম পুরো শেষ পর্যন্ত যায়, গিয়ে তার মধ্যে কি থাকে, একটা থ্রেড কাটা থাকে। এবং সেই থ্রেডটা কি হয় না, ভেতরে আমাদের ভাইসের একটা গুরুত্বপূর্ণ যে মেইন পার্টস ভেতরে থাকে সেটা হলো বক্স নাট। সেই বক্স নাটে গিয়ে কিন্তু আমাদের এই স্পিন্ডলের যে থ্রেডটা সেটাকে আমাদের ঢোকে এবং তার ফলে কিন্তু আমাদের ভাইসটা খোলা এবং বন্ধ করা যায়। এটাই হলো আমাদের মেইন ভাইস, সেটা হলো বেঞ্চ ভাইস। এর উপরেই কিন্তু মূলত আমরা ফিটারের যে বিভিন্ন রকম অপারেশন, ফাইলিং, কলর, ফাইলিং, চিপিং, হ্যামারিং, এই সমস্ত কাজ কিন্তু আমরা এই ভাইসের মেটালকে আটকে রেখে আমরা কিন্তু সোয়িং, এই সমস্ত কাজ কিন্তু আমরা এই ভাইসের উপর মেটালকে আটকে আমরা কিন্তু করে থাকি। এইগুলো হলো বেঞ্চ ভাইস। এবার দেখো, এই একটা ছোট ভাইস, সেটা হচ্ছে আমার হ্যান্ড ভাইস। এই হ্যান্ড ভাইসটা দেখো এরকম ছোট আকারের হয়। এটা হ্যান্ড ভাইস কেন নাম হয়েছে না, একে আমরা এক হাতে হোল্ড করি এবং আরেক হাতে আমরা জবকে আটকে, যেমন ছোট ছোট আমরা জব, স্ক্রু, নাট, একে আমরা আটকে কিন্তু সেই জবের উপর আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। সেই জন্য একে হাতে ধরে হোল্ডিং করে করা হয় বলে এর নাম হ্যান্ড ভাইস। এর লেন্থ হয় কিন্তু 125 থেকে 150 mm, আর এর যে উইডথ হয় সেটা হয় তোমার 40 থেকে 44 mm। এই গেল আমার হ্যান্ড ভাইস। এবং দেখো এখানে আরো আছে, যে এখানে আছে পিন ভাইস। পিন ভাইস কেন এরকম, দেখো এটা সিলিন্ড্রিক্যাল দেখতে, এটা এরকম কেন করা হয় না, এখানে দেখো এখানে জ করা আছে, এখানে চার, আর এটা হচ্ছে হ্যান্ডেল। এটা কোনো সিলিন্ড্রিক্যাল আমরা জ, ছোট ছোট নেল, স্ক্রু, ছোট ছোট যে জিনিসগুলো হয় সেগুলো আমরা এই জয়ে ফিক্স করে তার মধ্যে আমরা অপারেশনগুলো করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় পিন ভাইস। এটা হলো আমাদের পাইপ ভাইস। পাইপ ভাইস কোথায় কাজে লাগে না, আমাদের পাইপ, যে পাইপ ফিটিংস এর যে কাজ হয়, পাইপ ফিটিংস এর উপরে যে অপারেশন গুলো হয়, পাইপ কাটিং, থ্রেডিং,
এই সমস্ত অপারেশনগুলো কিন্তু আমাদের এই পাইপ ভাইসে পাইপকে হোল্ডিং করে বা পাইপ কেন যে কোনো আমরা সিলিন্ড্রিক্যাল জবকে আমরা এই পাইপ ভাইসে আটকে তারপর আমরা বিভিন্ন অপারেশন করতে পারি। তাই এই ভাইসটার নাম হলো পাইপ ভাইস। এবং এতে দেখো দুটো টাইপের আমার জ আছে, একটা হচ্ছে আপার জ, এই পোর্শনটাকে বলা হয় আপার জ, এবং নিচে যে এই পোর্শনটাকে বলা হচ্ছে আমার লোয়ার জ, এইটাকে আর এটা হচ্ছে আমার হ্যান্ডেল। এই ভাইসটার নাম হলো আমার পাইপ ভাইস। এরপরে আছে আমার দেখো এরপরে আরো যে ভাইসটা আছে সেটা হচ্ছে আমার মেশিন ভাইস। সেই মেশিন ভাইসটা দেখো কিরকম দেখতে হয়, এই আমার এই বেঞ্চ ভাইসের মতনই দেখতে, কিন্তু এতে কি হয় এখানে আমার একটা স্প্রিং বা স্ক্রু বড় আকারের হয়ে থাকে এখানটা। আর এটাকে আমরা কখন কাজে লাগাই না মেশিন শ্রমিক মূলত ব্যবহার করা হয়। এবং আমাদের ফিটার ওয়ার্কশপে যখন আমরা ড্রিলিং করি, সেই ড্রিলিং করার সময় আমরা জবটাকে হোল্ডিং করার জন্য এই মেশিন ভাইসটাকে আমরা ব্যবহার করি এবং এখানে আমরা জবকে ফিক্স করি। ফিক্স করার পর আমরা কিন্তু ড্রিলিং অপারেশনটা করে থাকি। এটা হলো আমার মেশিন ভাইস। আরেকটা যে ভাইস পাওয়া যায় সেটা হচ্ছে আমার টুল মেকারস ভাইস। এই টুল মেকারস ভাইসটা কোথায় কাজে লাগে বলো, টুল মেকিং এর কাজে ছোট ছোট জবকে হোল্ডিং করার জন্য আমরা এই টুল মেকারস ভাইসটা ব্যবহার করি। এবং এতে যে জবগুলো থাকে সেই জবে কিন্তু কোনো টিপ থাকে না, সেই ফিনিশিং জবকে আমরা হোল্ডিং করার জন্য কাজে লাগাই, সেই জন্য এখানে কোনো টিপ থাকে না এবং এটা ভাইসের মতনই দেখতে। এটা হচ্ছে টুল মেকারস ভাইস। তাহলে এই ছিল আমার পুরো ভাইসের ডিটেলস আলোচনা। এবং আরেকটা ভাইস পাওয়া যায় সেটা হচ্ছে আমার লেগ ভাইস। সেটাও কিন্তু দেখতে আমার সেম এই হ্যান্ড ভাইস যেমন আপনি দেখছো ছবিটা সেরকম টাইপেরই আমার লেগ ভাইসটা হয় দেখতে, কিন্তু ওটার মধ্যে একটা ডিফারেন্স কি ওটা বড় সাইজের হয় এবং ওটা একটা বেঞ্চে ফিক্স করা থাকে কিংবা নিচে আমাদের হোল্ডিং করা হয়, সেটা বড় আকৃতির হয়ে থাকে। এবং সেটার কাজ কি না সেটাতে আমরা বিভিন্ন ভারী ভারী জবে যদি আমার হ্যামারিং বা বেন্ডিং করার প্রয়োজন হয় তখন আমরা জবকে সেই ভাইসে লেগ ভাইসে আটকে আমরা সেই অপারেশনগুলো করতে পারি। এটা হেভি ক্যাপাসিটির ভাইস আর কি, সেই জন্য এই ওটাকে বলা হয় লেগ ভাইস বলা হয়। তো এই ছিল আমার পুরো ভাইস সম্পর্কে ডিটেলস আলোচনা। আশা করি বুঝে থাকবে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।